मुशिदाती
सबसे সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক মাস সিয়াম সাধনা শেষ করার পরে আজকে অতি মূল্যবান একটি দিন পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত সময়ে আমাদের সকলকে একসাথে সমবেত করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকে একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, যে নবীজির সদকায় আজকে আমরা পবিত্র ঈদুল ফিতর পেয়েছি, সেই নবীজির নূরানি কদম মোবারকে লাখো কোটি সালাত ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দরুদ ও সালামকে কবুল করে সকলে বলি আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বিরা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, একদিন আমাদের সাথে এখানে ঈদের জামাতের মধ্যে ছিল, আজকে তারা নাই, কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। সেই সকল মুরব্বিদের কবরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদের দিনের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদের দিন, আজকে মুমিন মুসলমানদের খুশির দিন। এই আজকের দিনটা হচ্ছে তাদের জন্য যারা একটি মাস কষ্ট করে সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন। আল্লাহর দরবারে জানি না কতটুকু কবুল হয়েছে, আজকে তাদের জন্য ঈদের দিন, যারা আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ। আজকে তাদের জন্য ঈদের দিন, যারা মাহে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর সান্নিধ্য ইবাদত বন্দেগী করেছেন, ইবাদত গুজার করেছেন, দান সদকা করেছেন আল্লাহর রাস্তায়। যারা আল্লাহর রাস্তায় তাদের দিন দানগুলো মগ্ন করে দিয়েছেন, ওই সকল বান্দাদের জন্য আজকে ঈদের দিন সুবহানাল্লাহ। তাদের জন্য আজকে ঈদের দিন নয়। আজকে যেমন ঈদের দিন খুশির দিন, আজকে তেমন শোকের দিন। যারা মাহে রমজানুল মুবারকের মধ্যে একটি মাস কষ্ট করে সিয়াম সাধনা করেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আজকে শুধুমাত্র তাদের জন্য খুশির দিন সুবহানাল্লাহ। আর তাদের জন্য শোকের দিন, যারা একটি মাস রোজা পেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল ছিল, যারা নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারে নাই, তার মতো হতভাগা কেউ নাই, সেজন্য তাদের জন্য এটা হচ্ছে শোকের দিন। উচ্চ আওয়াজ দিয়ে সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিনকে দুই ভাগে ভাগ করেছেন। দুই ভাগে ভাগ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা আমার উম্মতের জন্য, এক দলের জন্য হচ্ছে আজকে ঈদের দিন খুশির দিন, আরেক দলের জন্য হচ্ছে শোকের দিন। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতর অতীব গুরুত্বপূর্ণ। এই ঈদুল ফিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। ঈদুল ফিতর আমরা কিভাবে পেলাম? যখন দ্বিতীয় হিজরিতে রমজানুল মুবারকের রোজাগুলো ফরজ হয়, তো আরব বিশ্বের মধ্যে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে তখন দুটি উৎসব হতো জাহেরি যুগে। যেমন পারস্যের ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যেগুলো আসতো, তারা বছরে দুটি মেলা বসাতো, আনন্দ উল্লাস করতো, বিভিন্ন গান বাজনা করতো, নাচ গান করতো, আনন্দ উল্লাস করতো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি করো?
বছরে এই একটা দিন আসে, এটা হচ্ছে বছরে দুইটা দিন আসে, একটা হচ্ছে এই যখন বসন্তকাল চলে আসে তখন, আর একটা হচ্ছে শরৎকাল যখন আসে তখন। এই দুইটা সময়ে আমরা এই দুইটা মেলা বসাই এবং এই দুইটা মেলার মধ্যে সকল দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে তারা আসে, এখানে মেলা হয়, খেলাধুলা হয়, গান বাজনা হয়, এখানে আমরা আনন্দ উল্লাস করি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে উনি ভীষণ কষ্ট পেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার উম্মতের জন্য নয়, এটা ইসলামের জন্য নয়, মুমিন মুসলমানদের জন্য নয়, এটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। আর ওই দুইটি অনুষ্ঠানের নাম ছিল, একটার নাম হচ্ছে নওরোজ আর একটার নাম হচ্ছে মেহেরজান। এই দুইটা অনুষ্ঠানে তারা অনেক আনন্দ করত, উল্লাস করত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের রোজা যখন ফরজ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের জন্য দুটি ঈদ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর ওই দুটি ঈদ হচ্ছে, একটি ঈদ হচ্ছে যারা মাহে রমজানুল মুবারকের মধ্যে একটি মাস সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঈদুল ফিতর দান করেছেন, সুবহানাল্লাহ। এবং আরেকটি ঈদ হচ্ছে, এটা হচ্ছে ঈদুল আযহা। এই ঈদুল আযহাতে মানুষ কুরবানি দিবে, কুরবানি দিয়ে নিজের আত্মসংযমকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে থেকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা স্পেশাল রহমত, দুইটা ঈদ দিয়ে দিল, ওই দুইটা ঈদ আজকে থেকে তোমরা পালন করবা, সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই ঈদুল ফিতরের দিন তো মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য একটা খুশির দিন, কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য আজকে খুশির দিন। আমরা সারা বছর অনেক কিছু করেছি, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, ভালো মন্দ সব কিছু করেছি। তো সব কিছুর প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঈদের দিনে দান করেন, সুবহানাল্লাহ। মাহে রমজানে যে কষ্ট করেছি, সেই কষ্টের ফসল হচ্ছে আজকে ঈদের দিন। মাহে রমজানে যারা গাফেল ছিল তাদের জন্য আজকে শোকের দিন। তো সুতরাং যারা রোজা রেখেছে তাদের জন্য খুশির দিন হচ্ছে এটা। হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম বিশ্বের ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। ঈদুল ফিতরের দিন সবাই হাসি খুশি ভাবে আনন্দ উল্লাস নিয়ে ঈদগাহের ময়দানে যাচ্ছেন। আর সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আপন ঘরের মধ্যে, আপন কামরার মধ্যে বসে তিনি কান্না করছেন। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেললেন, চোখ লাল হয়ে গেল, তিনি এমন ভাবে কান্না করছেন। তখন ওনাকে প্রশ্ন করা হলো, ও আমিরুল মুমিনিন, ও খলিফা, আজকে ঈদের দিন, আজকে মুমিন মুসলমানদের জন্য খুশির দিন, কিন্তু আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। তখন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ আজকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ যত মনে করেছে সমুদ্রের ফেনার সমান যদি কোন বান্দা গুনাহ করে থাকে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এক মাস রোজা রাখার কারণে, এক মাস সিয়াম সাধনা করার কারণে, এক মাস সিয়াম সাধনা করে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সান্নিধ্য কাটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোটি কোটি মানুষদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তো ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফা, আপনাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কেন কান্না করছেন? আপনার তো কান্না করার বিষয় নয়, আপনার তো আজকে হাসি খুশি থাকার কথা, সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, যদিও আমাকে আমার নবী
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি জান্নাতে যাব সেটা গ্যারান্টি আছে। কিন্তু আমি যে মাহে রমজানুল মুবারকের মধ্যে একটি মাস সিয়াম সাধনা করেছি, একটি মাস রোজা রেখেছি, একটি মাস ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আমি ওমর ফারুক তো জানি না সেটা আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আমি তো জানি না আল্লাহ আমার গুনাহ মাফ করেছে কিনা, আমি তো জানি না আল্লাহ আমার ইবাদত বন্দেগী কবুল করেছে কিনা, আমি তো জানি না আমি কতটুকু হক ভাবে চলেছি, আমি তো একজন আমিরুল মুমিনিন, আমি তো জানি না আমি আমার সহপাঠীদের, আমি আমার এলাকার লোকদের, আমি তো অর্ধজাহান শাসক, আমি কার হক কতটুকু আদায় করতে পেরেছি। সেজন্য আমিরুল মুমিনিন তো চোখের পানি ছেড়ে দিয়েছেন। তো আমিরুল মুমিনিন একজন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজের জীবনের গুনাহ মাফ করানোর জন্য কান্নাকাটি করছে, ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা, অথচ ওনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন ব্যক্তি এই মাহে রমজান বিদায় নিয়েছে, ঈদুল ফিতরের দিন কান্না করছে আল্লাহকে কবুল করেছে কিনা। ফারুক আযম একজন আমিরুল মুমিনিন যদি কান্না করতে পারে, তাহলে আমি আর আপনি তো সামান্য, কথা বলেন ঠিক কিনা। ওনাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোনো সন্দেহ নাই। ওনাদের ইবাদত বন্দেগী যদি কবুল না হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতেন না। সুতরাং আমরা আল্লাহর দরবারে যতটুকু পেরেছি, আমরা গুনাহগার হতে পারি, আমরা গুনাহগার হতাম, আমরা চেষ্টা করেছি মাহে রমজানের একটি মাস রোজাগুলো রাখার জন্য, সিয়াম সাধনা করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো আমরা এই মাহে রমজানের রোজাগুলো রেখেছি, আজকে ঈদের দিন হয়েছে, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের ঈদের দিনের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলে আমিন। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। কারা? যারা আত্মীয়তা ছিন্নকারী, মার সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, মামার সাথে, নানার সাথে, নানির সাথে, এমন অনেক সম্পর্ক আমাদের ভিতরে এখনো ছিন্ন রয়েছে। কথা বলছি কিনা? একজন থেকে একজন, এক আত্মীয় স্বজন থেকে এক আত্মীয় স্বজন পৃথক রয়েছে। তাদের ভিতরে আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সমাজে পাশের একজনের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। অনেকজন অনেকভাবে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আজকে অনেকের টাকা পয়সা হয়েছে, সেই জন্য গরিব আত্মীয় স্বজনদের খবর নেয় না, এরকম আছে না? নাই? আছে। তো অনেক ধনবান ব্যক্তি গরিব মানুষদের খবর নেয় না, এমনও আছে। আজকে ঈদের দিন, এটা কেন হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনটা এমন দিন, ঈদুল ফিতরের দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেন সেই দিন কোনো ধনী গরিব কারোর সাথে ভেদাভেদ না থাকতে পারে। সেদিন সকলে একে অপরের বন্ধু, একে অপরের ভাই, তাদের সাথে যত ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল, সবকিছু কি হয়ে যাবে? আজকে দূর হয়ে যাবে। প্রত্যেকে একে অপরের সাথে মোলাকাত করবে, প্রত্যেকে একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন। ঈদুল ফিতর আমাদের জন্য হচ্ছে একটা খুশির দিন। সুতরাং এই ঈদের দিন আমরা যারা আমাদের আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, যাদের সাথে আমরা অনেকদিন পর্যন্ত কোনো খোঁজ খবর নিই না, তাদের সাথে আজকে মিলনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, আজ বলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তো সেজন্য ভুলে গিয়ে দোস্ত দুশ্মন একসাথে হাত মিলাতে হবে। সেই জন্য আজকে আমি আমার ভাইদেরকে বলবো, বন্ধু বান্ধবদের সাথে, ভাইদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যাদের কাছে গোটা এক বছরে যান নাই, যাদের খোঁজ খবর নেই, আজকে ঈদের দিন তাদের কাছে যাবেন, তাদের মনটা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ধনবান হয়ে গিয়েছে, আমার ভাইয়ের কাছে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কিছু নাই। আমার ভাই যখন ওই ধনবান ব্যক্তি যখন আমার কাছে চলে আসবে, তখন আমার মনটা বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই কর্তাদেবক আজকে ঈদের দিন আমাকে বলে দেয়, হাজারো সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু ঈদের দিনের কারণে সকলের সাথে বন্ধুত্ব হয়ে যায়, মিলন মেলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেন, ওই ব্যক্তি কখনো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার হাজারো নামাজ, হাজারো রোজা, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনার আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের আশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতের আশা তো দূরের কথা, সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আত্মীয়তা ছিন্নকারী এমন কঠিন। তো সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো, প্রত্যেকে আত্মীয় স্বজনদের কাছে যাবেন, একজন অপরের সাথে মুসাফাহা করবেন, মোলাকাত করবেন, কোলাকুলি করবেন। এখন তো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে এখন দিচ্ছে বড় বড় শায়েখরা কোলাকুলি করবে না, কোলাকুলি না করতে নিষেধ করছে, মুসাফাহা করতে নিষেধ করছে। এটা তো সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করেছেন, সাহাবায়ে কেরামদের সাথে কোলাকুলি করেছেন, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাইয়েদা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত ঈদের দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে গিয়েছেন ওনার বাড়িতে। চলে বলুন সুবহানাল্লাহ। এটাই দলিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে গিয়েছেন, কন্যাকে দেখতে গিয়েছেন ঈদের দিন সবার সাথে শুভেচ্ছা জানিয়েছেন। তা আমরাও ঈদের দিন সকলে একে অপরের সাথে কোলাকুলি করব, মুসাফাহা করব। যখন দেখবেন কোলাকুলি করবেন, মুসাফাহা করবেন, তখন দেখবেন আপনার সাথে তার সাথে আপনার সম্পর্কটা আরো বেড়ে যাবে, আরো খুশি হয়ে যাবে, মনের ভিতরে আনন্দ থাকবে, উল্লাস থাকবে। আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। আল্লাহ আমাদেরকে এই দিনটি কেন দিয়েছেন? এই দিনটি দিয়েছেন একমাত্র শুধুমাত্র মুসলিম উম্মাহকে শক্ত করে গড়ে তোলার জন্য। মুসলিম উম্মাদের সাথে, আজকে আত্মীয় স্বজনদের সাথে, পরিবার পরিজনদের সাথে যেন কোনো ভেদাভেদ না থাকে। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন হচ্ছে এটা। ঈদের দিন ওইটা নয় দূরে চলে যাবে, দূর থেকে মুসাফা করবে, সালাম দিবে, এটা নয়। ঈদের দিন হচ্ছে ভাই ভাইয়ের সাথে সালাম দিবে, ভাই ভাইয়ের সাথে মুসাফা করবে, ভাই ভাইয়ের সাথে কোলাকুলি করবে। যত ভুল ভ্রান্তি আছে সব ভুল ভ্রান্তি আজকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা সকলে পারবেন কিনা? যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, আমি আমার ভাইদেরকে বলি, আমার মুসল্লিদেরকে আমি বলতে চাই, আপনারা আজকে সকল আত্মীয় স্বজনদের ঘরে যাবেন, যাদের সাথে আগামী দিনে আপনাদের সাথে সম্পর্ক ছিল না, তাদের কাছে যাবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে দিবেন। কারণ আমরা কেউ বলতে পারি না বিগত দিনে আমাদের সাথে অনেক মানুষ ছিল ঈদের জামাতে। কথা বলেন ঠিক কিনা? ঈদের জামাতে অনেক ব্যক্তি ছিল, আজকে তারা নাই, আজকে তারা কবরে চলে গিয়েছে। হয়তো পারে আজকে আপনার জন্য, আমার জন্য আজকে এই আখেরি দিন। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈদের দিন আমাদের জন্য হয়তো আখেরি দিন হয়ে যেতে পারে। তো সুতরাং সেজন্য সকলের কাছে যাবেন, সকলের কাছে ক্ষমা চেয়ে নেবেন। একটিবারের জন্য এক বছর আপনার সাথে যোগাযোগ হয় না, আজকে একটি দিন যাবেন, ওই একটি দিন গিয়ে বলবেন, ভাই আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। হয়তো বা তোমার সাথে আমার সাথে শেষ দেখা হতে পারে, আগামী বছর ঈদ থাকলে আসতে পারবো, বা কোনো কাজের মধ্যে কোনো প্রোগ্রাম হলে তখন আসতে পারবো, আর নয়তো সময় নাই, একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারি না। তো সুতরাং আজকে ঈদের দিন এই ঈদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষদের সাথে যেন ভেদাভেদ না থাকে। ধনী গরিব আজকে কোনো ভেদাভেদ নাই। আজকে সকলে আমরা মুসলমানদের ভাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভাই, মুসলমানদের ভিতর ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে। আজকে যারা ইহুদি নাসারাদের
এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়, মুসলমানদেরকে ফারাক করে দিচ্ছে, মুসলমানরা মুসলমানদের থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। এক দেশের মধ্যে ইহুদি নাসারা হামলা করছে, এক ভাই তাদের পক্ষে আছে আর এক ভাই তাদের বিরুদ্ধে আছে। কথা বলেন ঠিক আছে? এক ভাইয়ের সাথে এক ভাই ঝগড়া হয়ে যাচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তো আমরা চাই একটা সুন্দরভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারবে। আমি আপনাদের কাছে এতদিন যাবত ছিলাম, আছি, তো আমিও আপনারা আমার মুসল্লি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। বিগত দিনে আমার সাথে অনেকজনের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কারোর সাথে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, হয়তো আমার মুখ দিয়ে জবান দিয়ে ভুল ভ্রান্তি করে ফেলেছি। আমাকে আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমার মুসল্লিদের সাথে আমার সাথে কোনো ভেদাভেদ নেই, সকলে আমার মুসল্লি। আমার সাথে আপনার সাথে ভাইদের দ্বন্দ্ব হতে পারে, কিন্তু এই চাই নামাজের মধ্যে খোদার কসম করে বলি, আজ পর্যন্ত আমি আমার কোনো মুসল্লিদের জন্য বদদোয়া করিনি। খোদার কসম করে বলে এই চাই নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছি, আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করেছি। আমাকে দুই কথা বললো, আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করেছি এই চাই নামাজের মধ্যে। হয়তো আপনার সাথে আমার সাথে বাইরে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু আমার মুসল্লিদের জন্য আমি আমার মনের ভিতরে কিছু রাখি নাই। যা হয়েছে বাইরে হয়েছে, জবাব দিয়ে হয়েছে, অন্তর থেকে আমি কিছু বলি নাই। সুতরাং আমিও আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এবং একজন ভাই আরেকজন ভাইকে আজকে ক্ষমা করে দিবেন। আজকে হচ্ছে ক্ষমার দিন, আজকে হচ্ছে ভালোবাসা দেওয়ার দিন, আজকে হচ্ছে মহব্বতের দিন। আজকের দিনে কেউ কারোর সাথে ভেদাভেদ থাকতে পারে না। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, প্রত্যেক আত্মীয় স্বজনদের খবর নেবেন, তারা কেমন আছে, কিভাবে চলছে। অনেক আত্মীয় স্বজনের খবর আমরা জানি না, ঠিক না? তো আমি বলবো আমার ভাইয়েরা সকলেই ঈদের নামাজের পরে মোলাকাত করবেন, মুসাফা করবেন, পরিবার পরিজনদের সাথে মিশবেন। বিশেষ করে যারা যারা ভাই ভাই ঝগড়া রয়েছে, এই ঝগড়া জাতিগুলো এগুলো বন্ধ করে দিবেন। আজকের পর থেকে ভাই ভাই মিলে যাবেন। আজকে একটা দিন শুধু আপনার ভাই আপনার উপর যদি হক রেখে দেয়, আপনার ভাইয়ের হক আপনি ফিরিয়ে দিবেন, তার হকটাকে বুঝিয়ে দিবেন। আপনার ভাইয়ের হক আপনি বুঝিয়ে দিবেন। যদি কারো হক খেয়ে থাকেন, আপনি হাজার ইবাদত করেন, নামাজ পড়েন, ইবাদত বন্ধ করবেন, এটা কোনো কাজে আসবে না। ভাই ভাইয়ের হকটি বুঝিয়ে দিবেন। আত্মীয় স্বজনদের সাথে যদি ভেদাভেদ গুলো থাকে, ওই ভেদাভেদ গুলো কি করে দিবেন, আজকে মিটিয়ে নেবেন। আত্মীয় স্বজনের হক শুধু গোটা জায়গা সম্পত্তি সেটা নয়। আত্মীয় স্বজনদের হক হচ্ছে ভাই তুমি কেমন আছো, তুমি কি করছো, তুমি খেতে পারছো কিনা, সেটা আত্মীয় স্বজনদের হক, সেটাও মুসলমানদের হক। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমি বলবো আমাদের সময় হয়ে গিয়েছে।